বলো দা, তাহলে কেমন এনজয় করছো? কেমন লাগলো কেন আসতে? কেমন আছিস বল? অনেকদিন পর। হ্যাঁ, এটা দিয়ে কোথাও গেছিলাম? এটা ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ইটস আর্লি মর্নিং অফ এপ্রিল এন্ড। বিগত বেশ কয়েকদিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ্রের ঝলকানি, তা থেকে আজ হয়তো একটু মুক্তি পাবো। ওয়েদার রিপোর্টে বলছে আজ আকাশ জুড়ে নাকি মেঘলা থাকবে, আর এটাই আমাদের আজকের জার্নিটাকে মনোরম করে তুলবে। আসছি। হ্যাঁ 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 হ্যাঁ। সো আজ আমরা যাচ্ছি বালাসোরের নিকটে বাগদা বিচে। 160 থেকে 70 কিলোমিটার এই বাইক রাইড। সাথে রয়েছে আমার থেকে বয়সে ছোট কিন্তু সমান পারদর্শী রাইডার আকাশ আর প্রলয়দা। এই প্রলয়দার সাথে আমাদের দেখা হবে গুপ্তমণি মন্দিরের ওখানে। প্রথমে আমি আকাশকে পিক আপ করে নিই, দেন বেরিয়ে পড়ব গুপ্তমণির উদ্দেশ্যে। ঘড়ির কাঁটার সময় এখন সকাল 6টা, তাতেই চারিদিকে আলোয় ভরে উঠেছে। আর এই পাখিদের মধুর কিচিরমিচির শব্দের সাথে শুরু হচ্ছে আমাদের আজকের রাইড। অলরেডি আমরা সাবিত্রী মন্দির পেরিয়ে চলে এলাম ঝাড়গ্রাম রাজবাড়ি পেট্রোল পাম্পে। ফার্স্ট এখান থেকে ওয়ান ওয়ে ট্রিপের জন্য ফিউল ভরে নিই। ফেরার দিন আরেকবার ভরলেই জার্নি আশা করি কমপ্লিট হয়ে যাবে। 540 তো। 540 ক্যাশ করতে হবে। হ্যাঁ, ক্যাশই আছে। মিডল ইস্টে যেভাবে ক্যাওটিক সিচুয়েশন চলছে, মনে হয় না আর কিছুদিন পর বাইক বের করার সাহস হবে। জাস্ট কিডিং। আর ঢুকবে না? না না, টোটাল 150 থেকে 160 কিলোমিটারের ক্যালকুলেশন করেই আপাতত এই পেট্রোলটা ভরলাম। এরপর বাকিটা বাগদাতে পৌঁছানোর ঠিক আগে কিংবা বেরিয়ে আসার সময় কোনো রিফিলিং করেই নেব। সো আপাতত এটাতেই আমাদের ফার্স্ট ওয়ান ওয়ে ট্রিপ জার্নি কমপ্লিট হয়ে যাবে যতটা আশা করছি। চলো তাহলে বেরোনো যাক এবার। হর হর মহাদেব। এবার আমাদের সোজা গন্তব্য হবে গুপ্তমণি লোদাচুরি পেরিয়ে। সো ওখানেই আমরা দেখা করব প্রলয়দার সাথে। ঝাড়গ্রাম টাউনের শেষ প্রান্ত তথা শারদাপীঠ স্কুলকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলছি। সামনে রয়েছে এই অপূর্ব সুন্দর জঙ্গল, শাল মহুয়ার জঙ্গল, যার মাঝখান দিয়ে চলে গেছে এই অপূর্ব এক রাস্তা, যেটা অনেক সময় ঝাড়গ্রামের এন্ট্রি পয়েন্টও আমরা বলে থাকি, যেটার 12 মাসে 12 রকমের রূপ আমরা দেখতে পাই। জঙ্গলমহল তথা এই ঝাড়গ্রামের অভিমান অহংকার এই শাল মহুয়া ভরা জঙ্গল। তো এটা পেরিয়ে আমরা ঢুকবো লোদাশুলি। দেন এই আমরা পৌঁছে গেলাম মা গুপ্তমণির মন্দিরে।
মায়ের আশীর্বাদ নিয়ে তিনজন এই যাত্রা শুরু করতে চলেছি। তোমার কতক্ষণ লাগলো এখানে আসতে? কেমন আছিস বল? অনেকদিন পর ভাই, অনেকদিন পর মানে বহুদিন পর। বহুদিন পর। কতটা মোটা হয়েছি বল দেখি? না না মোটা হয়েছি যাওয়ার জন্য বুঝতে পারছিস। না না তোর ঠিকই লাগবে। শেপটা যখন- পুরোটা শেপটা করে না, যাওয়ারে লুজ লুজ পড়েছি না। এগুলো দেখতে হবে। এখন আর ওরকম আগে ফিটিং জামা পরতাম, এখন লুজ লুজ জামা পরতে হবে। চলো তাহলে। হ্যাঁ এই হলো আমাদের প্রলয়দা। প্রায় 10 বছর পর তার সাথে এই জার্নির দৌলতে দেখা হচ্ছে। ট্রায়াম্ফ স্পিড 400 নিয়ে এসেছেন তিনি। আপাতত আমাদের এখান থেকে রুটটা হবে কুলটিগড়ি হয়ে বেলদা, দেন ওখান থেকে ডাইরেক্ট বাগদা বিচ। তার আগেই কুলটিগড়ি ঢোকার যে সিনিক রোডটা রয়েছে সেটা উপভোগ করে নিই। সো আমরা পৌঁছে গেছি কুলটিগড়ি। এর ডান দিকে গেলে পড়বে কুলটিগড়ি হসপিটাল এবং সোজা রাস্তা ধরে এগোলে পড়বে রোহিণী। কিন্তু আমাদের যেতে হবে বাম দিকে, যে রাস্তা এখনও পর্যন্ত আমার পুরোটাই অচেনা, পুরোটাই গুগল ম্যাপের দৌলতে এগোতে হবে। আর বাকি যাটুকু রয়েছে পুরোটাই প্রলয়দার ভরসাতে। সময় এখন প্রায় 8টার আশেপাশে। ফিলিং হাংরি। সামনে হাই রোডে ওঠার আগে কোথাও একটা টিফিন করে নিতে হবে এবার। বেল কোথায় করবি খাওয়া দাওয়া? টিফিন কোথায় করবো? টিফিন কোথায়? বেলদা আছে নাকি না কোথায় করবি? সামনে বেলদা আছে, সামনে বেলদা আছে। I was feeling hopeless, I was feeling broken, couldn't see where I was going, almost fell apart. আগে আমি ভাবতাম বাইকের রাইড করলে আমি বাইকটা যেন নিজে চালাচ্ছি, কিন্তু যত দিন যাচ্ছে আর যত বেশি বেশি করে রাইড করছি তাতে মনে হচ্ছে এরকম সবুজে ঘাটা সিনিক ভিউ দেখিয়ে বাইকটাই যেন আমাকে নিজে কন্ট্রোল করছে, নিজে রাইড করছে। কি অসাধারণ ভিউ! ওয়াও! I feel you're always here by my side. I know that you are glorious, glorious. I know that you are glorious. I'm all in this time, all in this time. On top of the world, let's save every moment. Nothing can break us apart. Let us show. 춤을 추면 오래 do whatever I like because I have you right by my side. I know that you are. ডান দিকে এখন ঘুরবো। হ্যাঁ, একটা ভালো দোকান আছে, চা খাবো। ইয়ে পাওয়া যায় নাস্তা? হ্যাঁ, টিফিন করবো নাকি ওখানেই করবো? ওখানে করবো। তো কটা বাজে? 6-7 বেজে গেছে। বেলদাতে অল্প টিফিন করে উঠে পড়লাম হাইওয়েতে। এরপর আমাদের ডাইরেক্ট স্পট হবে বাগদা বিচ। that you are. 이전엔 내가 아냐 난 돌아가지 않아 공허했었던 그 수많은
llegue, decidí acabar. আশা করছি এটাই হলো এই জার্নির ফার্স্ট আর একমাত্র টোল প্লাজা। সো অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গলের উড়িষ্যা বর্ডারের সামনাসামনি রয়েছি। এখনও পর্যন্ত ওয়েদার আমাদের সাথ দিয়েছে, পুরো আকাশ জুড়ে হালকা মেঘ রয়েছে, রোদের তাপ একদম ফিলই হয়নি। আকাশের মেঘ আজ আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করছে। 난 잊지 않아. I might be reaching for the stars, but whenever I'm with you, doesn't matter where I am. I follow the voices in my heart. I feel you're always here by my side. I know that you are glorious, glorious. I know that you are glorious. I'm all in this time, all in this time. On top of the world, let's save every moment. Nothing can break us apart. Let us show to the tune and all that do প্রলয়তা দেখছি এই সুবর্ণরেখা নদীর উপর ব্রিজ দেখতে পেয়ে খুব খুশি হয়েছে। ঠিক আছে, নামা যাক। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে করে গেছিলাম। এটা দিয়ে গেছিলাম কি? হ্যাঁ, আমরা থেকে সানসেট সময় মনে নাই। ওটা তো ভুবনেশ্বর ভাই। না তো এদিকটা গেছি। গেছি আসার সময় আসার সময়। আসার দিন অনেকে ভুল করে বসে এই হলদিপাড়া এর হাইওয়ে ফ্লাইওভারটা ক্রস করে চলে যায়। মনে রাখতে হবে ওটা আমাদের আগে লেফট সাইডে টার্ন নিয়ে নিতে হয়। এখান থেকে বাগদা বিচ 10 থেকে 12 কিলোমিটার রাস্তা ব্যাস। আমি প্রায় 2-3 বছর আগে এখানে ফার্স্ট এসেছিলাম জীবনের প্রথম ক্যাম্পিং অ্যান্ড এক্সপিরিয়েন্স করতে। এই 10 থেকে 12 কিলোমিটারের যে স্ট্রেট রোড রয়েছে তার ম্যাক্সিমামটাই গ্রামীণ কংক্রিটের আঁকাবাঁকা রাস্তা। তোমরা পাশে দেখতেই পাচ্ছ এখানে ছোটো পুকুর কেটে চিংড়ির চাষ চলছে। তো এর কিছুটা দূরেই রয়েছে মোহনা, যেখানে প্রচুর ভ্যারাইটি রকমের মাছ আর চিংড়ি পাওয়া যায়। অনেক বছর পর এখানে আসলেও দেখে মনে হচ্ছে এই জায়গাটার রূপ অবিরাম একই রকম আছে, অবিরাম একই রকমের সৌন্দর্য মনে হচ্ছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই গ্রামটা পেরোলেই ঝাউগাছের একটা জঙ্গল রয়েছে, তার ধারেই রয়েছে ফেমাস বাগদা বিচ। বিগত 2-3 বছর আগে যখন এসেছিলাম খুব মনে হচ্ছে না যে এই জায়গাটা খুব একটা পরিবর্তন ঘটেছে বলে। তো দেখা যাক কোথায় আমরা স্টে করতে পারি, কোন ফরেস্ট কোনো ক্যাম্পিংয়ের জায়গা পাই কি পাই না। আপাতত এখানে অর্ধেক পর্যন্ত এসে রাস্তাটা শেষ হয়ে যায়, সিমেন্টের কংক্রিটের রাস্তাটা, তারপর শুধু মাটির রাস্তা। মাটি তো নয়, অ্যাকচুয়ালি সামুদ্রিক বালির রাস্তা। রাস্তাটা খুবই প্রচণ্ড ট্রিকি। তো তোমরা যারাই আসবে তারা এই জায়গা থেকে খুব সাবধান হয়ে পেরোবে, কারণ যে কোনো সময় বাইক স্কিড হতে পারে, পড়ে যেতে পারে এবং পা বেন্ড হয়ে যেতে পারে। তো ওই জায়গাটা খুবই ট্রিকি। তো শেষবার যবে এসেছিলাম সেইবার বৃষ্টির টাইমটা পেয়েছিলাম, সেই জন্য মাটিটা খুব একটা আলগা ছিল না। এবারে বাড়িটা দেখছি খুব প্রচণ্ড আলগা। সো খুব সাবধানে তোমরা পেরো। এই হলো ফেমাস এই বালির রাস্তা, অলমোস্ট ট্রিকি, ভেরি ট্রিকি। এই হলো ফেমাস ঝাউগাছের জঙ্গল, যেটা বিশেষ করে বর্ষার সময়টাতে অপূর্ব সুন্দর লাগে, যখন আশেপাশে জল থাকে, পুরো জায়গাটা গ্রিনারি হয়ে থাকে, অসাধারণ লাগে। দূরে ওই যেটা দেখা যাচ্ছে হোয়াইট লাইনটা, হোয়াইট হরাইজন্টাল লাইন বা দিগন্ত রেখা, তারপরেই এখানে জঙ্গল শেষ হয়ে যায় এবং সমুদ্র সৈকত শুরু হয়। অসাধারণ একটা ব্যাপার যে উত্তাল সমুদ্রের যে হাওয়ার শব্দ
এই জঙ্গলের মাঝে এসে সবটাই হারিয়ে যায়। অসাধারণ একটা ব্যাপার। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গায় অ্যাকচুয়ালি আগে ফরেস্ট ক্যাম্পিং হতো, যেটা পরে ফরেস্ট থেকে তুলে দেওয়া হয় নোংরা আবর্জনা এবং জঙ্গলে গাছ নষ্ট হওয়ার দরুন। কিন্তু একটা কথা না বললেই নয় যে যতবারই এই জঙ্গলটায় আসি এরকম ঘন জঙ্গলে, ততবারই সানডে সাসপেন্সের সায়কমনের একটা গল্প কথা মনে পড়ে যায়, দ্য উইন্ড চাইম। গল্পটা শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠে, মনে হয় যেন পেছন থেকে সত্যি কেউ দেখছে, কেউ তেড়ে আসছে। আমরা শেষমেশ চলে এলাম। অসাধারণ জায়গা, সত্যি আজকে মেঘলা দিনে অপূর্ব লাগছে। ওয়াও। বলো না তাহলে কি করছো? Thinking it over, do I just say be closer? You just try me out. Two souls, different directions, same hope, different perspectives. I'm trying. I know you're trying, baby. I saw you in a dream that you were touching my body, but I'm feeling you hesitating. I don't mind waiting. You're everything that I want. I spend the whole time sitting in the silence. That's what makes you safe. Do it all to save us. I'll spend the whole time sitting in the silence. That's what makes you safe. Do it all to save us. গরুর মতো হজা করছিল, গরুর মতো। I feel myself slipping, falling into you. I think I'm falling in love. সাবধানে যেও। ভালো, তারপর কলকাতাতে যাবি, ভালো রকম পার্টি দিবি। তো অভিজিৎ আছে, আমিও আছি, আমার চলে আসবি। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে যাবি। হ্যাঁ।